জাহান্নামের ভিতরে সবচেয়ে কম শাস্তি যেই মানুষকে দেওয়া হবে, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উদাহরণ দিচ্ছেন, আমার সাহাবীরা রে, জাহান্নামের মধ্যে যাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে, মনে করো চুলার ভিতরে, আগুনের চুলার উপরে একটা পাতিল দিলা, পানির পাতিল, পাতিল যেমন টকবক করে, যাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে তার দুই পায়ের নিচে জাহান্নামের আগুনের দুইটা আংরা রাখা হবে। পায়ের নিচে দুইটা আগুনের কয়লা বা আংরা রাখা হবে। ওই যে চুলার ভিতরে পানি থাকার কারণে পানি যেমন টকবক টকবক করে, যেই জাহান্নামীর পায়ের তলায় শুধু দুইটা আগুনের কয়লা বা আংরা রয়েছে, এর তাপে ওই অপরাধীর মাথার মগজগুলো অনুরূপ টকবক টকবক করতে থাকবে। আমি তো এখন অতি সহজেই বলছি, মনে হচ্ছে এটা হুজুররা শুধু বলার কথা বলবেই, তাদের দায়িত্ব হলো বলা, এই জন্য মনে হয় তারা বলছে। না রে ভাই, আমি বলার জন্য বলছি না, আমি শুধু আল্লাহর মেসেজটা আপনাদের কান পর্যন্ত পৌঁছায়া দিচ্ছি। দুনিয়ার জীবন থেকে যদি আমি আপনি নিজেকে শুধরিয়ে না নেই, সংশোধিত না হই, সংশোধন না করি, তাহলে ওই ভয়াবহ জাহান্নামের আগুন কিন্তু আমার আপনার জন্য অপেক্ষা করছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এত সুন্দর করে উল্লেখ করে আমাদেরকে জানাইয়া দিলেন, জাহান্নাম একটি ফাঁদ। জাহান্নাম একটি কি? লিত্তাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারীদের জন্য। কাদের জন্য? যারা দুনিয়ার জীবনে সীমালঙ্ঘন করে চলে, যারা আল্লাহর আইনকে আইনই মনে করে না, আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, এই ধরনের মানুষ আমাদের সমাজে আছে না নাই? লিত্তাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারীদের জন্য বিদ্রোহী, যারা বিদ্রোহ করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুনের একটা ফাঁদ। ফাঁদ তো মূলত তাকেই বলে, অনেকেই ছোট ছোট সময়ে আপনারা হয়তো অনেকে এই কাজটা করেছেন অথবা নাও করে থাকতে পারেন। আমরা যেটা দেখেছি গ্রাম অঞ্চলে, পাখি মারার জন্য ফাঁদ পাতা হয়, আর ফাঁদটা তো ওই জায়গায় পাতা হয়, ফাঁদ ওই জায়গায় রাখা হয় যেই জায়গায় পাখিটা মূলত আসে বসে, যেই জায়গা দিয়ে পাখিগুলো আনাগোনা করে, ঠিক কিনা? নাকি যেই জায়গায় পাখি জীবনে আসে না ওই জায়গায় ফাঁদ রাখে? তার মানে পাখি কিন্তু জানে না এই জায়গায় ফাঁদ রয়েছে। পাখি আসার পরে যখন ফাঁদের ভিতরে আটকে যায়, হাজার কান্না করলেও ছটফট করলেও আর সেখান থেকে সে ছুটতে পারে না। অনুরূপ যে সকল অপরাধীরা দুনিয়ার জীবনটাকে শুধু দুনিয়ার জীবনের চাকচিক্যের ভিতরে যারা ডুবে রয়েছে, অন্য হাদিসের ভিতরে রাসূল বলেছেন এভাবে, দেখেন, যারা দুনিয়ার জীবনে সুখের ভিতরে, স্বাচ্ছন্দ্যের ভিতরে, আনন্দের ভিতরে ডুবে রয়েছে, মূলত সে জাহান্নামের ফাঁদের মুখের ভিতরে রয়েছে। যারা দুনিয়ার স্বাচ্ছন্দ্য, এই চাকচিক্যময় জীবনের ভিতরে ডুবে রয়েছে, তারা মূলত জাহান্নামের ভিতরে ডুবে রয়েছে। আর যারা দুনিয়ার জীবনে কষ্ট করে জীবনযাপন করে, একবেলা খেতে পাইলে খায়, তিন বেলা খাওয়ার আশা করে না, তবু সে হারাম খাদ্য খায় না, হারামের দিকে তাকায় না। আল্লাহর নবী বলেন, যারা কষ্ট করে হালালের ভিতরে দিয়া জীবন যাপন করে, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছে।